জ্বালিয়ে যে কোনো ঘরের একটা কোনায় রেখে দেবে, দেখবে কি সুন্দর কাজ হয়। পোকা মাকড় টিকটিকি ইঁদুর যখন যাবে সবাইকে পিঠে করে নিয়ে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো 5টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তো দেখো বিকালে যা কাজকর্ম করি সেই কাজকর্ম করতে উঠে পড়েছি। একটু শুয়েছিলাম, ছেলের আমি খাওয়া দাওয়া করার পরে। আজকে দেবনাথবাবু এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। আজকে মার্কেটে গেছে, তো আজকে একটু সন্ধে হয়ে যাবে, 6টা তো বেজেই যাবে আস্তে আস্তে। তাই আমি ভাবলাম সন্ধে হওয়ার আগে যে কাজগুলো করে নিই সেইগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নিই। তা দেখো 5টা বেজে গেছে, এই দেখতে দেখতে এক্ষুনি সন্ধে হয়ে যাবে। তা আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা একটু মুছে নেবো। তা প্রত্যেক দিন বিকালে সন্ধে দেওয়ার আগে আমরা, মানে আজকে থেকে না কিন্তু বহু দিন যখন থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকে একই রকম নিয়ম মেনেই মানে সংসারের কাজকর্মগুলো করি। সন্ধে হওয়ার আগে না আমরা যতই চেষ্টা করি যে আজকে মুছবো না, ভালো লাগছে না, কিন্তু সেটা আমাদের কখনো হয় না, যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রত্যেক দিন বিকালে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে দরজার ধার মোছা, মানে এইগুলো আমরা করে আসছি। তো এটা আমরা মানে কোনো রকমভাবে মানে এটাকে আমরা করতে পারবো না, মানে করতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে যায় জানো তো। করতে করতে এটা হয়ে যায়। জ্বর আসুক শরীরে বা শুয়ে থাকি বা যা কিছু হোক না কেন, লোকজন আসুক, এই একই জিনিস আমরা মানে দুজনের মধ্যে যে কোনো একজন এটা করবই করবে, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো বিকালের কাজগুলো আমার মোটামুটি একদমই হয়ে গেছে। তো এবার ঘরটারগুলো মুছে নিয়েছি। এবার দেখো গা হাত পা ধুয়ে, মানে শীতের সময় গায়ে তো জল ঢালি না, গরম হলে একটু স্নান করে দিতাম আর কি, কিন্তু এখন তো সেটা হবে না। শীতের সময় গা হাত পা ভালো করে ধুয়ে পুরো জামাটা চেঞ্জ করে এবার ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেবো বলে। তা বাসন টাসনগুলো ঠাকুরের ধুয়ে নিয়ে তারপরে এবার এক এক করে সন্ধে দেবো। আর তোমাদের সাথে আজকের সন্ধেবেলার দারুণ একটা ঘরোয়া টিপস শেয়ার করবো, ভীষণ কাজে আসবে আশা করছি। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ঘরোয়া টিপসটা ফলো করলে তোমরাই বুঝতে পারবে যে কতটা মানে কাজে আসছে আর কি। সবসময় তো আমরা বাইরে থেকে কোনো সব কিছু জিনিস এনে তো করতে পারি না। ঘরে যদি টুকটাক জিনিস দিয়ে এগুলো হয়ে যায় না, দেখবে খুব সহজেও হয়ে যায়, আর ঘরে থাকা কিছু জিনিস দিয়েও সেটাও ভালোভাবে করা যেতে পারে। তা দেখো আমার সন্ধে দেওয়া প্রায় হয়ে গেছে। এবার ধুনোটা সারা ঘর বাড়িতে দিয়ে দেবো। আর ধুনো দিতে প্রত্যেক দিন ভীষণ ভালো লাগে সন্ধেবেলা। তা দেখো দরজা খুলতে না খুলতেই দেবনাথবাবুর আগমন। তা দেবনাথবাবু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া করেনি। এবার সন্ধেটা দিয়ে নিয়ে সন্ধেটা বসলে তারপরে দেবনাথবাবুকে একটু খেতে দেবো। মানে ও এখন সন্ধে দেওয়ার সময় খাবেই না, যতই দিই না কেন, সন্ধেটা না বসা পর্যন্ত। তা চলো তোমাদের সাথে গিয়ে পরে কথা হচ্ছে। আমার দেবনাথ সবে বাড়ি আসলো, আজকে মার্কেটে গেছে, ওই জন্য ওরা অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি 5টার সময় সমস্ত কাজ শুরু করেছিলাম। তারপরে একটু গা হাত ধুয়ে তারপরে সন্ধেবাদ দিয়েছিলাম। সন্ধে দেওয়ার পরে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করবো, ভীষণ কাজে আসবে, ভীষণ উপকারে আসবে তোমাদের। তা আজকে যে ঘরোয়া টিপসটা তোমাদের দেখাবো না, প্রত্যেক দিন সন্ধেবেলা যদি এটা করে জ্বালিয়ে দাও, দেখবে ঘরে অনেক কিছু পোকা মাকড় হাত থেকে অনেক রক্ষা পাবে। তো এটা আমি কিভাবে বানিয়ে রেখে দিই আর প্রত্যেকদিন সন্ধেবেলা জ্বালাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দারুণ টিপস একটা শেয়ার করবো। তো চলো কি কি লাগবে। 5:30 বাজে সবে। তোমাদের বললাম যেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখো লাগবে। প্রত্যেকের বাড়িতেই পোকামাকড়ের ভীষণ উৎপাত করে, আমাদের বাড়িতেও করে, টিকটিকি মশা পোকা। অনেকের বাড়িতে ইঁদুর তো ভীষণ জ্বালিয়ে খায়। সবকিছু বাইরে থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে যদি কিছু 2-1টা জিনিস দিয়ে বানানো যায় তার থেকে মানে সবচেয়ে ভালো। সবসময় তো বাইরে থেকে কিনে এনে করা যায় না। তার জন্য দেখো যা যা লাগবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বেঙ্গল কেমিক্যালের যে তোমার নেপথলি, এইগুলো নেবে, এটা খুব ভালো পাওয়ারফুল আছে। এই যে 2খানা নেপথলি নিয়ে নিলাম। আর নেবো এখানে 8টা মতন আছে লবঙ্গ। চায়ের গন্ধ পাচ্ছি তো, ছেলে চা বসিয়ে দিয়েছে, চায়ের গন্ধটা নাকে চলে এসছে না, আর হবে না, কোনো কাজে মন বসবে না। কি চাটা কর ভালো করে, লবঙ্গ এলাচটা দিতে ভুলবি না বলে দিলাম। আর এই যে ছোট ছোট 4টে তোমার কর্পূর দিয়ে দেবো। এই 3টে মিশিয়ে একটু গুঁড়ো করে দেবো। এটা দিয়ে গুঁড়ো করবো। গুঁড়ো না ভাত খাবে না, কটা বাজে। চলো এটা গুঁড়ো করে নিই।
এই যে আমার গুঁড়ো হয়ে গেছে। এবার এটা কিভাবে জ্বালাবো, এবার একটা প্রদীপ নিয়ে নেবে, আমার কাছে এই প্রদীপটা আছে, একটা প্রদীপ তো জ্বালিয়েছি সেটাতে। আর এরকম একটা তুলো নিয়ে নেবে, তুলোর মধ্যে এরকম একটু হালকা করে এটা দিয়ে দিতে হবে, দিয়ে এটা আবার সলতের মতন করতে হবে। এরকম করে সলতে করে এবার এটা সর্ষের তেলে জ্বালিয়ে দেবে, করে জ্বালিয়ে যে কোনো ঘরের একটা কোনায় রেখে দেবে, দেখবে কি সুন্দর কাজ হবে। ইঁদুর পোকা মাকড় টিকটিকি ইঁদুর যখন যাবে সবাইকে পিঠে করে নিয়ে চলে যাবে। এটা যদি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা জ্বালানো, যারা ইঁদুর আরশোলা পোকা মাকড়ের ওষুধ বিকা তারা পিঠে বসিয়ে বাড়ি থেকে বেরোবে, তারা কি করবে? যারা আরশোলা ইঁদুর ওষুধ বিক্রি হয়ে যাবে তারা কি করবে? তারা কি করবে? তারা কপাল চাপড়াবে। এটা বলো না, না না সেটা না, এটা একটা ঘরোয়া পদ্ধতি, সেটা বলতে পারো। সবসময় বাইরে থেকে কিনে এনে করা যায় না, ঘরে দুই একটা জিনিস থাকলে খুব সহজে এটা আমরা চটপটে বানিয়ে নিতে পারবো আর কি। এই যে এটা দেখো কি সুন্দর জ্বলছে, এটা যে কোনো একটা ঘরের কোনায় এইভাবে রেখে দিতে হবে। এটা যে কর্পূর আছে, নেপথলি আছে আর লবঙ্গ আছে, এটার গন্ধেই পোকামাকড় একদম বাড়ি ছেড়ে পালাবে। কেমন লাগলো এই ঘরোয়া টিপসটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। এবার একটু চা খেয়ে নি, চায়ের গন্ধ প্রচন্ড জ্বালাচ্ছে আমাকে। কার গেঞ্জিটা কি আছে বাড়িতে গেঞ্জি পরে? তোদের গেঞ্জি ওকে পরাবি কেন? ওর তো আছে। মোটা কতটা? মোটা গেঞ্জি না, হালকা গেঞ্জি পরো। মোটা গেঞ্জি কতটা কি? কি করেছে বাবু রান্নাঘরটাকে। সন্ধেবেলার যা কাজকর্ম থাকে সব কিছু সেরে চলে এসছে এখন রান্নাঘরে। দেবনাথবাবুর খাওয়াও হয়ে গেছে, আজকে একটু অল্প করে ভাত খেলো, অনেকটা মানে সন্ধে করে এসছে তো সেই জন্য। আর আসার সময় দেবনাথবাবু আসার সময় কিছু সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসেছিলো, ভাবলাম ছেলে আমরা সব একসাথে খাবো, ওর আজকে ক্লাস করানো আছে অতটা খেয়াল করিনি, ওই জন্য তাড়াতাড়ি করে ও তো চা করলো, তোমরা তো দেখতেই পেলে 6:30টার মধ্যে চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল, আমি একটু চাও খেয়েছিলাম। তো এখন বাজে 7টা, তা দেবনাথবাবুকে বললাম চা খাবে কিনা, তা বললো হ্যাঁ একটু চা করতে। তাই জন্য দেখো দুজনের জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম। আর যে খাবারটা নিয়ে এসেছিল আজকে নিয়ে এসছে সন্ধ্যে চিকেন পকোড়া আর চিকেন রোল, তা বাবুর জন্য হাফ রোল রেখে দিলাম, আর দুজনের মিলে খাবো বলে হাফ রোল নিয়ে নিলাম। আমার খুব একটা ভালো লাগে না বেশি তেলে ভাজা খেতে সন্ধ্যেবেলা, তা দুজনে মিলে, ও দেবনাথবাবু তো খেতে চাইছে না, আমি বললাম চলো দুজনে মিলে খাই। তাই জন্য দুজনে মিলে এখন টিভি দেখতে দেখতে সন্ধ্যের টিফিনটা একটু এনজয় করব। আর রাতে যা রান্না বান্না করবো সমস্তটা রেডি করে নিয়েছি, তা চলো চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথেও পরে গিয়ে কথা হচ্ছে। সন্ধ্যের চা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাজে 8টা, রাতের ডিনার বানাতে চলে এসেছি। আর রাতের ডিনারে আজকে কি কি বানাবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেশি কিছু করবো না। রাতে এই যে দেবনাথ আটা মেখে একটু লেচি করে দিয়েছে, আজকে গরম গরম রুটি হবে, আর তার সাথে হবে চিলি ফুলকপি বানাবো। এই প্রথমবার বানাচ্ছি। এই দেখো ফুলকপিটা ছোট ছোট করে কেটে এরকম জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে একটু পোকা টোকাগুলো বেরিয়ে যায়। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নেবো। জলটা ফুটে উঠেছে, ফুলকপি যেগুলো কেটেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। বেশি সেদ্ধ করতে যাবে না, অল্প সামান্য সেদ্ধ করবো যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য। তারপর তো ফ্রাই করবো, তো বাদ বাকি সেদ্ধটা হয়ে যাবে। একটু ভাপিয়ে যেরকম ফুলকপি রান্না করি আমরা সেরকম। একটুখানি ভাপিয়ে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, অল্প একটু, একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। আর চিলি ফুলকপি বানানোর জন্য আমি যা যা রেডি করে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চিলি ফুলকপি বানানোর জন্য সমস্তটা আমি এখানে রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে একদম। এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর বাটির মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, আর নুন তো রয়েছেই। আর দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় করে, অনিয়ন নেই বলে, পেঁয়াজ পাতা নেই বলে আমি একটু পেঁয়াজ কারিটা একটুখানি কুচিয়ে রেখে দিয়েছি অল্প করে। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন আমাদের ঘরে একটু বাড়ন্ত রয়েছে, অল্প 2 কোয়া মতন ছিল, তাই জন্য আমি দেখো 2 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে রেখেছি। আর এখানে বড় বড় সাইজের করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, ব্যাস এই চিলি ফুলকপির জন্য লাগবে না। তাই দেখো ফুলকপিটা ফুটে উঠেছে, আর একটু ফুটলে নামিয়ে নেবো।
ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করবো না, বাকি সেদ্ধটা ভাজার সাথেই হয়ে যাবে। ফুলকপিটা একটু নামিয়ে নেবো এবার। কড়াইটা গরম হতে দেবো। তো চলো ফুলকপিটা আমি কি দিয়ে মাখি তোমাদেরকে একবার দেখি। একটুখানি ঠান্ডা করে নেবো। দেখো ফুলকপিটার মধ্যে প্রথমে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা, দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার 1 চামচ, 1.5 চামচ মতন, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু সয়া সস, গোলমরিচের গুঁড়ো, একটু কালার লঙ্কার গুঁড়ো। এবার এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটুখানি জল দিতে হবে। ফুলকপিটা আমি একদম মেখে নিয়েছি, বেসন আর তোমার কর্নফ্লাওয়ার পুরো ফুলকপির মধ্যেই মিশে গেছে। এবার এগুলো ভেজে নেবে এক এক করে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দেবো। এবার কড়া করে ভালো করে ভেজে নেব। এবার এক এক করে ফুলকপিগুলো সব ভাজা করে দিই। ফুলকপিগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর হচ্ছে আদা। দিয়ে দেবো ক্যাপসিকাম, কেটে রাখা পেঁয়াজটা। 2 রকম সস নিয়েছি, সয়া সস আর টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভাজা দরকার নেই। এবার 3 রকম যে সস, টমেটো সস, সয়া সস আর চিলি সস, এটা দিয়ে দেবো। একই সঙ্গে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কালার লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জলটা দিয়ে একটু দিয়ে দেবেন। একটু ভালো করে কষিয়ে নেবো। বসে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে দেবো। পেঁয়াজ পাতাটা নিয়ে বললে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা ফুলকপির কি রেসিপি? চিলি ফুলকপি, চিলি ফুলকপি, চিলি চিকেন, চিলি সয়া, চিলি ফুলকপি। ফুলকপিগুলো ঘরে এনে এনে কারি করছে, তা খেতে তো হবে না। 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, এটা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে, একটু ফুটে উঠে নামিয়ে দেবো। ঢেকে রাখবো। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। তোমরা চাইলে মাখার সময় ফুলকপির মধ্যে একটা ডিমও দিতে পারো, কিন্তু আমি ডিমটা দিই। সবটার মধ্যে সবকিছু দেওয়া দরকার পড়ে না।
এটা একটু একরকম। এটা নিরামিষও বানানো যাবে, রসুনের জায়গায় পেঁয়াজের জায়গায় আদা কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দিলেও ভালো লাগবে নিরামিষ দিনে। খেয়ে বল না কি চিকেন কি কি গরম, খেতে পারবি? সবে নামালাম আমি। কেমন হয়েছে? হাসিটা দেখো বাবু, ওইভাবে খায় না কেউ। কেমন হয়েছে? কি বলতো ওটা? ফুলকপি তো পছন্দ করিস না, ফুলকপি দিয়ে বানিয়েছি, চিলি ফুলকপি। ওরকম করে খাস না বাবু, ওইভাবে খেতে নেই। তা আমরাও খাবো কি, ওরকম খেতে আছে নাকি? ই বাবা, খাওয়ার আগেই সব শেষ করে দেবে। কি করছে দেবনাথ? আমার একটা হয়ে গেছে, এবার রুটির পালা দেবনাথ। আটা মাখবে দেবনাথ, রুটি করবে দেবনাথ, তাই তো? হাতে ব্যথা তো, তাই। দেখো কেরম শুয়ে আছে। না, কালো গেঞ্জি ভাল লাগে না আমার, একদম পুরো তো ভিলেন সদাশিবের মতো লাগে। এতক্ষণে একটা রুটি ফুলিয়েছো। তন্দুরি রুটির মতো হয়ে গেছে। এই একটা কাজের কাজ করেছো। এই ওপরেই রাখো না, আমি খাবো। রাতে রান্না বান্না হয়ে গেছে। এ বাবু, স্যামকে রুটিটা খাইয়ে দে। দাঁড়াতে পারবো না, ঠান্ডা হয়ে গেলেও খাবে না। চুপ করছে, তাকাবি না, চোখ বেরো তাকাবি। গরম গরম রুটি আর সয়া ফুলকপি চিলি। খেয়ে বলো, তোমার ছেলে তো খেয়ে বললো ভালো হয়েছে। ভালোই হবে, খারাপ হবে না। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়নি? রাত 10টা বাজে, আমরা রাতে এখন ডিনার করতে বসে পড়েছি। রাতের খাওয়া দাওয়া, রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে চলে এসেছি। আর রাতের খাবারটা না একদম জমে গেছে, জানো তো। গরম গরম রুটির সাথে চিলি ফুলকপি দারুণ লাগছিল খেতে। তোমরা রাতে ডিনারে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই দেখো, রাতে শোয়ার আগে একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবো না তা কখনো না, সেগুলোই এখন করছি। তা আজকে বিকাল 5টা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, রাত 10টা বাজে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।